এটা হচ্ছে আমাদের নিজস্ব ডিজাইনের একটি প্রফেশনাল কাজের ইউএভি ম্যাপিং ড্রোন। এই ড্রোনের বৈশিষ্ট্য হচ্ছে এটিকে আমরা গোয়েন্দা নজরদারি হিসেবে ব্যবহার করতে পারবো। বর্তমানে এই ড্রোনের রেঞ্জ দিয়েছি 30 কিলোমিটার পর্যন্ত। এটিকে আমরা এক জায়গা থেকে কন্ট্রোল করে প্রায় 30 কিলোমিটার পর্যন্ত দূরে পাঠাতে পারবো এবং যে জায়গার মধ্যে এই ড্রোনটি যাবে সেখানের অবস্থা সম্পর্কে আমাদের ডাটা ট্রান্সমিট করবে। বর্তমানে এই ড্রোনের মধ্যে আমরা দুইটি ক্যামেরা ব্যবহার করেছি, একটি হচ্ছে নাইট ভিশন ক্যামেরা, অন্যটি লাইভ ক্যামেরা, যার মাধ্যমে এটি আকাশ থেকে আমরা ভূমির অবস্থান সম্পর্কে জানতে পারবো। আর এই ড্রোনের সুবিধা হচ্ছে এটি জিপিএস ট্রেকিং এর মাধ্যমে এই ড্রোনটি কত হাইট উচ্চতা রয়েছে এবং কত কিলোমিটার দূরে যাচ্ছে এবং কি ড্রোনটি কোন প্রান্তে যাচ্ছে সেটি আমরা আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে বা পিসিতে দেখতে পারবো। আর এই ড্রোনটি অতিরিক্ত বাতাস থাকা সত্ত্বেও কিন্তু নিজেকে কন্ট্রোল রেখে স্টেবল মোডে চলতে সক্ষম। আজকে আমরা এই ড্রোনটিকে প্রাথমিকভাবে 5 কিলোমিটার পর্যন্ত দূরে পাঠাবো এবং দেখবো যে এই ড্রোনটি 5 কিলোমিটার দূরে গিয়ে অটোতে ব্যাক চলে আসে কিনা। আমাদের ড্রোন কিন্তু অলরেডি মাটি থেকে টেক অফ করা শুরু করে দিয়েছে, আপনারা দেখছেন। এখন আমাদের ড্রোনটা আমাদের মাথার উপর চলছে। এখন আমরা এই ড্রোনটিকে আমরা রিমোট কন্ট্রোলার বাদ দিয়ে রিমোট কন্ট্রোলার আমরা টোটালি কাটতে না, এটা আমরা মিশন দিয়ে দেখবো ড্রোনটি আমাদের যে লোকেশনের মধ্যে আমরা মিশন দিয়েছি অর্থাৎ এটি 5 কিলোমিটার পর্যন্ত আমরা পাঠাবো। তো দেখা যাক আমাদের ড্রোনটি 5 কিলোমিটার গিয়ে সেখান থেকে আবার ঘুরে চলে আসে কিনা। এখন আমরা মিশন দিয়ে দিব। এখন কিন্তু স্টেবিলাইজার মোডে চলতেছে আমাদের ড্রোনটা। এখন কিন্তু আমরা রিমোট দিয়ে কন্ট্রোল করতেছি। তো এটা আমরা কিছুক্ষণ মধ্যে আমরা মিশন দিয়ে দেবো। মিশন দেওয়ার হয়ে গেলে কিন্তু এটা আমরা আমাদের কোনো প্রকারের রিমোট কন্ট্রোলার দিয়ে অপারেটিং করার দরকার হবে না। এটি আমরা যেখানে আমরা লোকেশন ট্রেকিং করে দিব সেই জায়গায় গিয়ে এটা অটোমেটিক চলে আসবে। তো আমরা এটা আমাদের ড্রোনটা কিন্তু কতটুকু উপরে আছে বা কোন দিকে চলতেছে সেটা কিন্তু আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে। তো আমাদের ড্রোনটা কিন্তু আমরা মিশন দিয়ে দিচ্ছি। এখন আমাদের ড্রোনটা কিন্তু আমাদের যে মিশন দিয়ে দিচ্ছি লোকেশনে দিয়ে দিচ্ছি সেই লোকেশন অনুযায়ী কিন্তু ট্রেকিং করতে করতে চলে যাচ্ছে। এখন আমরা এটি প্রায় 5 কিলোমিটার পর্যন্ত এটি পাঠিয়ে দিব এবং 5 কিলোমিটার দূরে গিয়ে কিন্তু এটি আবার চলে আসবে। আমরা কিন্তু কোনো প্রকারে আমাদের ট্রান্সমিটার দিয়ে কন্ট্রোলিং করতেছি না, এটি অটোমেটিক যাবে, অটোমেটিক ব্যাক চলে আসবে। তো এটি কিন্তু জিপিএস এর মাধ্যমে কিন্তু এটি চলে যাচ্ছে।
ড্রোনটা কিন্তু অনেক দূরে চলে গেছে, কিন্তু আমরা চোখে কিন্তু দেখতে পাচ্ছি না। তবে আমাদের স্মার্টফোনের মধ্যে কিন্তু আমাদের ড্রোনটি যে যাচ্ছে সেটি আমাদের স্মার্টফোনে কিন্তু দেখা যাচ্ছে। তো আমাদের ড্রোন কিন্তু অলরেডি গিয়ে যে লোকেশনে দিয়েছি ওখান থেকে চলে আসছে এবং এটি এখন আরটিএল মোডে চলতেছে। এখন কিন্তু আরটিএল মোডে চলতেছে। এখন কিন্তু আমরা ট্রান্সমিটারে হাত দিচ্ছি না, এটা কিন্তু 100 মিটার উপরে কিন্তু এটি আমাদের মাথার উপর দিয়ে কিন্তু রাউন্ড দিবে। এটা আমরা যতক্ষণ না এটাকে আমরা অন্য জায়গায় না পাঠাবো ততক্ষণ কিন্তু আমাদের এই মাথার উপর কিন্তু এটা ঘুরতে থাকবে। এখন 100 মিটার উপরে কিন্তু এটি রাউন্ড দিয়ে যাচ্ছে। তো আমরা এরপরে কিন্তু আমরা এটি 20 কিলোমিটার দূরে পাঠাবো। তো আমরা ড্রোনটা কিন্তু এখন ল্যান্ড করব। এখন আমরা ট্রান্সমিটার দিয়ে কিন্তু এটা আমরা অপারেট করে এটি ল্যান্ড করব। আমরা কিন্তু আমাদের ড্রোনটা কিন্তু আমাদের ট্রান্সমিটার সাহায্যে আস্তে আস্তে ল্যান্ড করে ফেলতেছি, দেখতে পাচ্ছেন। ব্যাটারি দুয়ানি
তো আমাদের ড্রোনটা কিন্তু আমরা সুস্থভাবে ল্যান্ড করতে পেরেছি এবং এটি আজকে আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলভাবে এটি উড়াতে পেরেছি। তো আজকে এতটুকু। আপনাদের মতামত অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট বক্সে জানাবেন এবং আমরা সামনে আরও এর থেকে বড় ড্রোন তৈরি করবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। ক্যামেরা বলে ফেলো।